সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। মেডিকেল সায়েন্সে একটি কথা বিশেষভাবে প্রচলিত আছে, সেটি হলো এভিডেন্স বেসড প্র্যাকটিস। মানে প্রমাণের ভিত্তিতে প্র্যাকটিস করা, প্রমাণের ভিত্তিতে কার্য করা বা আমল করা। এটাকে আমরা থিওরির ভিত্তিতে প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল কাজ বলতে পারি। থিওরি যদি সঠিক হয় তাহলে প্র্যাকটিক্যাল ওয়ার্কটা সেটা সুন্দর হবে। ধর্মেও এভিডেন্স বেসড প্র্যাকটিসের ব্যবহার রয়েছে। যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করবেন এবং সৎ কাজ করবেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। ঈমানটাই হলো থিওরি বা এভিডেন্স। কিসের ভিত্তিতে আমি বিশ্বাস করছি? ধর্ম হলো আল্লাহর উপর বিশ্বাস করা, আল্লাহর রসুল, নবীদের উপর বিশ্বাস করা এবং তারা যে বিষয়টি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন সেটি বিশ্বাস করার নামই হইল ঈমান। আরবিতে যাকে বলে আত-তাসদীকু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে তাসদিক করা, নবী এবং রাসূলগণ যে মেসেজটি আল্লাহর তরফ থেকে মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন সেটিকে তাসদিক করতে হবে। তাসদিক করতে হলে সত্যায়ন করা, প্রমাণ করা। যেমন নবীরা বলছেন যে আল্লাহ আছেন, একজন আল্লাহ আছেন। এর কি প্রমাণ তারা দিয়েছেন এবং সেটা তারা কিভাবে দেখিয়েছেন যে সত্যই আল্লাহ আছেন, সেটা আমাদেরকে জানতে হবে। এই জন্যই পবিত্র কোরআনে আল্লাহ যে একজন স্রষ্টা, মহাবিশ্বের স্রষ্টা এবং মহাবিশ্বের সমস্ত কার্যক্রমের পরিকল্পনাকারী, সেটি অ্যানালাইসিস করে দেখার জন্য, সৃষ্টি জগতের প্রতি গবেষণা করার জন্য আল্লাহ মানুষকে আহ্বান করেছেন এবং একটি অনুমান গঠন করতে বলেছেন যে এই মহাবিশ্বের যে সমস্ত কার্যক্রম হচ্ছে, যে সকল নিয়ম শৃঙ্খলা বিরাজমান, এর পিছনে নিশ্চয়ই একজন বুদ্ধিমান মহাপরিকল্পনাকারী রয়েছেন, তিনি আল্লাহ। তারপর সেই আল্লাহর অস্তিত্বকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে, সত্যায়ন করতে হবে। এবং সেটি পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন। পূর্বেই আমরা আলোচনা করেছি সূরা গাশিয়াতে, পবিত্র কোরআনের সূরা গাশিয়ার কয়েকটা আয়াতে বর্ণিত হয়েছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। অর্থাৎ সৃষ্টি জগতের উপর দৃষ্টি নিক্ষেপ করে, সৃষ্টি জগৎ অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে, তথ্য উপাত্ত সংগ্রহ করে আল্লাহর অস্তিত্ব এবং নবীদের সততা যাচাই করার একটি প্রক্রিয়ার কথা সূরা গাশিয়াতে বর্ণিত হয়েছে। তারপর এটি আমরা কনফার্ম করতে পারি কিভাবে? প্রথম আমরা
সৃষ্টি জগতের উপর গবেষণা করে দার্শনিকরা যেভাবে একটি অনুমান গঠন করেছেন, আমরা তেমন একটি অনুমান গঠন করতে পারি। আর সেই অনুমানটি আমরা কিভাবে প্রমাণ করতে পারি? সেটি হলো নবী রাসূলদের মেসেজ। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ কোরআন শরীফ নিয়ে এসেছেন। কোরআন শরীফে বলা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। তোমরা কেন গভীরভাবে কোরআনের উপর গবেষণা করছো না? যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে এর মধ্যে অনেক মতবিরোধ, মতদ্বৈততা দেখতে পেতে। আরেকটি আয়াতে বলা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কেন গভীর গভীর মনোনিবেশ সহকারে কোরআন স্টাডি করছো না, গবেষণা করছো না? নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে আছে? অর্থাৎ পবিত্র কোরআনের আয়াতগুলি থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি কোরআন স্টাডি করি, তাহলে বিষয়টি প্রমাণ করতে পারবো যে এটি মহানবী হযরত মুহাম্মদ সাঃ বানানো ধারণা প্রসূত কোনো মেসেজ নয়। এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন একটি আসমানি কিতাব। কোরআন যদি আসমানি কিতাব হয়ে থাকে, আল্লাহর বাণী হয়ে থাকে, তাহলে আমরা যে বলছি যে মহাবিশ্বের একজন স্রষ্টা রয়েছেন, মহা পরিকল্পনাকারী রয়েছেন, তিনিই আল্লাহ। তাহলে কোরআন দেখে, কোরআনের বাণী পরীক্ষা-নিরীক্ষা করে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রয়েছেন। কোরআনটা তাহলে ডাইরেক্ট এভিডেন্স যে এটি আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। এই প্রক্রিয়াটিকে বলা হয় তাসদিক। ইসলাম ধর্মে বলা হয় তাসদিক। ঈমানের ৩ টি অংশ রয়েছে। একটি হলো তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান এবং অপরটি হলো আমল বিল আরকান। অর্থাৎ অন্তর দ্বারা একটা বিষয়কে তাসদিক করা, সত্যায়ন করা। যেটা আমরা বললাম যে একটা হাইপোথিসিস তৈরি করতে হবে। সেই হাইপোথিসিসটা এই নবী রাসূলদের যে বাণী, তারা যে আসমানি কিতাব নিয়ে এসেছেন, সেটি পরীক্ষা-নিরীক্ষা করে সেই হাইপোথিসিসটার সপক্ষে অথবা বিপক্ষে প্রমাণ সংগ্রহ করতে হবে। প্রমাণ আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর বেলায় দেখি যে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস রয়েছে। নাল হাইপোথিসিস হইল, যেমন নাস্তিক দার্শনিকরা বলে থাকেন যে আল্লাহর কোনো অস্তিত্ব নেই, দেয়ার ইজ নো গড। এটা হলো নাল হাইপোথিসিস। আর আস্তিক দার্শনিকগণ বলে থাকেন যে আল্লাহ আছেন, দেয়ার ইজ এ গড। এটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। এখন আমরা প্রমাণ সংগ্রহ করি। যদি নাল হাইপোথিসিসের পক্ষে প্রমাণ জোরালো হয়, তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আর যদি অল্টারনেটিভ হাইপোথিসিসের পক্ষে প্রমাণ জোরালো হয়, তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড এবং নাল হাইপোথিসিস রিজেক্টেড। এই জন্যই আমরা কোরআন থেকে বা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে আমরা আল্লাহর সপক্ষে, নবীদের সপক্ষে প্রমাণ সংগ্রহ করি এবং সেটাকে জাজমেন্ট করি। জাজমেন্টে আমরা একটা রেজাল্টে বা একটা সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহ আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রসুল। কি জন্য মুহাম্মদ আল্লাহর রসুল? রসুল অর্থ হলো মেসেঞ্জার, যে একটি মেসেজ, যে কোরআন শরীফ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব জাতির কাছে প্রেরণ করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআন শরীফে বারবার এই কথা বলা হয়েছে যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুসরণ করো। কাজেই কলেমার ২ টি অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর অস্তিত্বকে প্রমাণ সহকারে স্বীকার করা। দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রসুল, সেটি প্রমাণ সহকারে
স্বীকার করা। এই দুইটি বিষয় যদি আমরা স্বীকার করি প্রমাণ সহকারে, তখন সেটাকে বলা হয় শাহাদা, টেস্টিমনি বা তাসদিক। তারপর সেই তাসদিকের ঘোষণা আমরা দেই, সেটাকে বলি ইকরার বিল লিসান, এবং সেই মোতাবেক আমরা আমল করি। পবিত্র কোরআন শরীফে আল্লাহর নির্দেশনা, হুকুম, আহকাম বর্ণিত হয়েছে। কোরআন মজিদ ছাড়াও ইসলাম ধর্মের আইনের উৎস বা আমলের উৎস হলো নবীর জীবনী, হাদিস, ইজমা এবং কিয়াস। এগুলি আমরা ইস্তেহাদ করে আমরা বিভিন্ন যুগে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে পরিবর্তিত পরিস্থিতিতে, এবং যুগ জিজ্ঞাসার ভিত্তিতে আমরা নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন মাসআলা উদ্ভাবন করি। সেটাকে আমরা ইজতিহাদ বলি। সেই ইজতিহাদের ভিত্তিতে আমরা আমল করি। সেই এক্সপার্ট ইমাম, যেমন আমাদের সুন্নি মতে চারটি মযহাব রয়েছে: হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি, চারটি মযহাব। এই চারটি মযহাবের উপর এজমা হয়েছে। কাজেই চার মযহাবের বাইরে অন্য কোনো মযহাব আমরা স্বীকার করি না, অন্য কোনো মযহাব মানি না। এই চারটির যে কোনো একটি মযহাব মানলেই আমরা আমাদের আমল সঠিক পথে চলবে, অন্যথায় আমরা বিভ্রান্ত হয়ে যাব। কাজেই ইমানের তিনটি ভিত্তির কথা বলা হয়েছে: একটি তাসদিক, একটি ইকরার বিল লিসান, আর একটি হলো আমল বিল আরকান। এখন তাসদিক এমন একটা জিনিস যে এটা বাড়েও না কমেও না। যেমন আমরা স্ট্যাটিস্টিক্সের বেলায় দেখি, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। যে একটার সপক্ষে আমি, একটা বিষয়ের সপক্ষে, একটা হাইপোথিসিসের সপক্ষে আমি যুক্তি সংগ্রহ করেছি, সেই হাইপোথিসিসটা আমি গ্রহণ করেছি অথবা বর্জন করেছি। এটা ইয়েস অর নট, রাইট অর রং। এখন যেটা রাইট, এটা আমাদের গ্রহণ করতে হবে। এটা বাড়েও না কমেও না। তবে ইমান, আমল, তাসদিক হলো ইমানের ভিত্তি। এই হিসাবে ইমান কিন্তু বাড়ে এবং কমে। যার তাসদিকের পক্ষে স্ট্রং প্রমাণ রয়েছে, যিনি বেশি যুক্তি, বেশি প্রমাণ উপস্থাপন করতে পারেন আল্লাহর পক্ষে বা পবিত্র কলেমার পক্ষে, তার ইমান হইল স্ট্রং। এটা অনেকটা পাসওয়ার্ডের মতো, যে উইক পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড, স্ট্রংগেস্ট পাসওয়ার্ড। যেমন একজন সাধারণ মুসলমান, তার ইমানের চাইতে একজন মুস্তাহিদ ইমামের ইমান স্ট্রং, নবী রাসূলদের ইমান স্ট্রংগেস্ট। ঠিক এই জন্যই ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে বা ধর্ম সম্পর্কে যে যত বেশি স্টাডি করবে, বুঝবে, তার ইমান ততই বাড়বে, তার এক্সপার্টিস ততই বাড়বে। কিন্তু তাসদিক যেটা, এর একটা মিনিমাম মেজারমেন্ট আছে। তাসদিক একই রকম থাকে। এটা ইয়েস অর নট, দুইটার মিক্সড হইতে পারে না। এটা হয় আমি মুমেন, না হয় আমি কাফের। হয় আমি বিশ্বাসী, না হয় আমি অবিশ্বাসী। এটা হলো তাসদিকের ইম্পর্টেন্স। আর ইমান, হ্যাঁ, দুর্বল ইমানদার মানুষ আছে, মুসলমান আছে, তারপর শক্তিশালী ইমানদার মুসলমান আছে, সেটা আমরা স্বীকার করি। এভাবে এটা হলো আমলের কথা, ইমানের কথা। ইমান এর ভিত্তি হলো তাসদিক, ইকরার। এটা আমরা ঘোষণা দিই। ইকরারটা হলো আমরা যে মুসলমান, অথবা আমি যে কোনো ধর্ম, সেটা আমার কি সবার সামনে এটা প্রকাশ করা। এটা প্রকাশ করাটা হলো ইকরার। তারপর আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে আমল করতে বলেছেন, সেইভাবে আমল করা
বা কার্যকরাকে বলা হয় আমলে সলেহা। কাজেই আমাদের ইমানের ভিত্তি হইল ৩ টি জিনিস: তাসদিক, ইকরার এবং আমল। আল্লাহ আমাদের সবাইকে এ বিষয়ে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।